হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সঙ্গীতা ব্লগ। তো আজকের পৌষ সংক্রান্তি, সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের সারাদিন আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখো, আজকে তো পৌষ সংক্রান্তি আর আজকের কিন্তু একটা শুভ দিন আছে। আজকের হলো মানে একাদশী। তো তাই সকাল সকাল মানে আমি উঠেছি কখন জানো তো, 4:30টায়, স্নান করেছি 5টার দিকে। ভোরবেলা উঠেই কিন্তু আজকে স্নান হয়ে গেছে, যেহেতু তো গঙ্গার স্নানে যাবো না, তাই বাড়িতে আজকে স্নান সেরে, যেহেতু আমি আজকে একাদশী উপবাস করব, তাই স্নান সেরে বাড়িতে আমার পুজো হয়ে গেছে সকাল সকাল এদিকে। আর এদিকে পুজো হয়ে মানে সব কমপ্লিট হয়ে গেছে, স্নান সেরে পুজো হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই ডিউটি যাবে বলে রান্নাও হয়ে গেছে, কিন্তু এদিকে আমাদের এখনো বিছানা গোছানো হয়নি। দেখো বাসি বিছানা পড়ে আছে, যেহেতু তোমাদের দাদাভাই শুয়েছিল। আর এখন আমি বিছানা গুছাবো, বিছানা গুছিয়ে আর যাব ওপরে, কারণ মা এখন বানাচ্ছে পিঠে। কারণ আমাদের বাড়িতে কালকেরও পিঠে হয়েছে আর আজকেরও কিন্তু পিঠে হবে, কারণ আমাদের নিয়ম আছে যে 2 দিন পিঠে হবে, কালকের আর আজকে। তো তোমরা কে কে আজকে স্নান করতে যাবে গঙ্গায়? কারণ আজকে তো গঙ্গার স্নানে সবাই যাবে। কিন্তু আমি এখন বিছানা গোছাবো, বিছানাটা গুছিয়ে নি। জানো তো, এই সকালে উঠে আমাকে এখন বিছানা গোছাতে হবে। তোমাদের দাদাভাই তো করবে না, আমাকে একা একা পুরো বিছানাটা সুন্দর করে গুছাতে হবে। তো এখন বিছানাটা গুছিয়ে নিই, চলো। তো এদিকে তো আমি পুরো বিছানাটা দেখো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, গোছানো হয়ে গেছে। এখন এবার উপরে যাই, চলো দেখি মা কি বানাচ্ছে, আজকের কি পিঠে। কারণ কালকের বানিয়েছিল মালপোয়া আর আজকের হবে পুর পিঠে। তো কি কি পিঠে বানাই চলো দেখি। তো এসে গেছে এখন। আর এদিকে দেখো আজকে প্রচুর রোদ উঠেছে, আজকে যেহেতু সংক্রান্তির দিনেও আজকে খুব সুন্দর রোদ উঠেছে। কারণ অন্য টাইমে রোদ উঠে না, মেঘলা থাকে আর খুব হাওয়া দেয়, কিন্তু আজকে রোদ উঠেছে সুন্দর। দেখো কি সুন্দর রোদ। এদিকে মা দেখো এখন পিঠে বানানো শুরু করে দিয়েছে। কি কি পিঠে বানাচ্ছে আজকে? আজকে হবে পুর পিঠা, রসবড়া, ভাজা পিঠে, সর ভাজা পিঠে, আর চষি পিঠে, আর দুধ পিঠে। বাবা, কত রকমের পিঠে বানাবে আজকে, দেখেছো? আর সকাল থেকে আরম্ভ করছি, তো সকাল থেকেই কিন্তু স্টার্ট করে দিয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে আমি সবকিছু শেয়ার করবো যে কি কি পিঠে বানায় আজকে। কিন্তু তোমাদের বাড়িতে মানে অনেক রকমের পিঠে বানানো হবে, যেহেতু কালকের বানানো হয়নি, কালকের একরকম বানানো হয়েছিল মালপোয়া, তো তাই জন্য আজকের অনেক রকমের বানাবে। এখন কি কমেই হবে রস বড়া, তার জন্য এখানে এখন বানানো হচ্ছে চিনির শিরা। চিনির শিরা বানাচ্ছ? আর এরপর কি বানাবে? রস 1 ড্রাম চিনি নিয়ে চলে এসেছে, মানে আজকেরই শেষ করে দেবে মা। পিঠে বানিয়ে আজকেরই শেষ করে দেবে। দেখো পুরো 1 ড্রাম চিনি এই নিয়ে চলে এসেছে, এখন পুরো পিঠে বানাবে বলে। বানাও, খাওয়া হবে এখন। ইউলির ডালের এখন রস ভরা হবে। তো আর এদিকে দেখো ডাল ডাল ফাটছে। কিভাবে ডাল ফাটছে দেখো, এইভাবে ফাটলে কি হয় গো? ফুলে? হ্যাঁ, ফুলে তো। এবার একটা প্রমাণ দেখে, আর একটা কি প্রমাণ দেখি? এই যে বাটিতে জল, হ্যাঁ, এটা আমি দিয়ে দেখবো আমার হয়েছে কিনা। যদি ভেসে যায় তাহলে জানবো আমার হয়ে গেছে। এই যে দিচ্ছি, তাও দেখি। এই দেখো ভেসে গেছে, দেখো। আর একটা দাও দেখি। এই দেখো। ও, এরকম ভেসে গেলে তার মানে হয়ে গেছে ফাটা। এই দেখো, আর যদি না ভাসে তাহলে হয়নি, পটাঙ্গ ডুবে যাবে। দেখো, এই দেখো চারদিকে দেখো ভাসছে। ভালো। তুমি এইসব করো, ওই জন্য তোমার অনেক। আর যদি আমার ফাটা না হতো তাহলে একটু বাস করে ডুবে যেত, ডুবে যেত। বুঝতে পেরেছো? তবে আমার ফাটা হয়ে গেছে, এবারে ভাজবো। ভাজবে তেলে? কড়া বসিয়ে দেবো নাকি? হ্যাঁ, কড়া বসিয়ে তেল দিতে হবে। আচ্ছা, ভাজো তাহলে। কিন্তু ভালোই ফুলছে, তাই না? না, বড় বড় হয়ে কি সুন্দর ফুলছে। নরম হবে, একদম নরম। ফুলে বড় হয়েছে। দেখলে ফাটার কাছে মানে যত ফাটবে এটা তত বেশি বড়, মানে ফুলবে ভালো। এই জন্য ফুলবে ভালো, ফাটার কাছে সবকিছু ফুলবে ভালো। সেটাই। আমি খালি করে যাই আর তুমি খালি দেখে যাও। আমিও করব, যখন পারবো করব। এখন আমি পারি না তাই করি না। তুমি এখন করো, পরে আমি করব।
এগুলো শিখতে হবে। হ্যাঁ, না কি করছে একটু বাবা? আরে করবো, তো চাপ নিচ্ছ কেন? এখন তুমি আছো, এখন তুমি করে খাও। এই তো আমি করে খাওয়াচ্ছি, তো করো। কোনো অসুবিধা নেই। আমার একে করতে খুব ভালো লাগে, কি সুন্দর প্রকাশ টোকাশ সব ফুলে যাচ্ছে। ফুললেই করতে ভালো লাগে, না হলে ভালো লাগবে না। সব ফুলে দেখো, সত্যি সুন্দর ফুলছে, দেখো কি সুন্দর লাগছে জানা। একটু একটু দিচ্ছে কত বড় হয়েছে দেখো, হ্যাঁ, কি বড় বড় কড়া হয়ে গেছে। ভর্তি হয়ে গেল। ভালো লাগছে, পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেল। কিসে তুলবে, কিসে? গ্যাসটা কমিয়ে দাও, না লেগে যাবে। একটা বড় বাটিতে করে তুলো না, ওটা থালাতে তোলো না। হ্যাঁ, ওই থালাতেই তুলো। আমি একটু নাড়ি দেখি। না না, উল্টাবে। ভালো লাল লাল হয়ে ভাজা আছে। মা, এটা ভাজাও খায়? হ্যাঁ, ভাজাও খায়। মানে ভাজাও খায়, রসে ডুবিয়েও খায়, তাই তো? ভাজা খেলে একদম মজমচে, একদম মজমচ করবে ভাজা। হুম। যারা মিষ্টি খায় না তারা কি করবে, তারা এরকম খাবে। আর যারা মিষ্টি খায় তারা রসে করে ডুবে ডুবে হয়ে গেল। তুলে নাও এবার, থালাতে তুলে নাও, লাল হয়ে ভাজা হয়ে গেছে। ছানটাই হতো। তেলটা ঝরে যাবে ভালো, তাই না? আজকে সব পিঠে খেয়ে সানা, কালকের না পিঠে খেয়ে অনেকে স্নান করতে যায়। কালকেরও অনেক বাড়িতে পিঠে হয়েছে, আর আজকের তো হবে। আজকে ওগুলো তুলে দাও, হয়ে গেছে। জল তেল করছে। তুলে দাও, হয়ে গেছে। ওয়াও, যা দেখতে লাগছে না, কি সুন্দর দেখতে হয়েছে, ফুলেছে বলে আরো সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে। এবার কি পিঠে? সর ভাজা। এবার আবার কি নতুন পিঠে, কি দুধের সর ভাজা বানাবে? দেখি কি দিয়ে বানাচ্ছ। এই যে দুধটাকে আগে ওরকম করে নিয়ে রেখেছি, সব পিস পিস করে কেটে তেলে ভাজবে। ভালো। খেতে ভালো লাগে। ওটা আগে একবার বানিয়েছিলে তো? বানিয়েছিলাম। হ্যাঁ, আগে একবার বানিয়েছিলে এরকম মানে ভাজা, এটা কি সর ভাজা, দুধের সর ভাজা। এটা একটা মানে নতুনত্ব পিঠে, কিন্তু টেস্ট খুবই সুন্দর হয়। এদিকে রস বড়া হয়ে গেছে, আর এদিকে তো দুধের মা ভেজেছিল, সেই দুধের মানে দুধ পিঠে। আর এখন হচ্ছে চাল গুঁড়ি মাখবো, মানে পুর পিঠে হবে। আর এদিকে কড়াইতে এখন ভাজা পিঠে চলছে। এগুলো মাই সব করবে, মানে আমি একটু জোগাড় করে দিচ্ছি মাঝে মধ্যে। চলো এখন চাল গুঁড়িটা মাখি। চাল গুঁড়িটা কোথায়? এই যে চাল গুঁড়ি, এখন চাল গুঁড়িটা মাখা হবে, মেখে এখন পুর পিঠে বানানো হবে। আমি তো চালের গুঁড়ি মাখিয়েছিলাম পিঠের জন্য, আর জল বেশি পড়ে গেছে। এই প্রথমবার মাখিয়েছি তো, তাই জলটা বেশি পড়ে গেছে, বুঝতে পারি না। এদিকে মা এখন মাখাচ্ছে। কি করবো আর বলো, বুঝতে পারিনি জলটা বেশি পড়ে গেছে। মার এখন কষ্ট হচ্ছে খুব মাখাতে। কষ্ট হচ্ছে একটু তো হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা, তারপরে অনেকক্ষণ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেক পিঠে বানিয়েছে, কষ্ট হচ্ছে তবু করছে। এটা হলেই শেষ তো, না আর কিছু বাকি আছে? হ্যাঁ, আর একটা বাকি আছে। এখনো একটা বাকি আছে বাবা। এখন বাজে 11:30, 11:30 বাজে। মানে যে সকাল থেকে স্টার্ট করেছি এখন। আর এগুলো কি বলতো ঝামেলা, এগুলো করলে কিন্তু অনেক খাটুনিও আছে, শুধু খাওয়া নয়। খেতে তো মানে 1 মিনিটেই শেষ, কিন্তু করতে অনেক খাটুনি, ঝামেলা আছে। একা কি খাবো, সবাইকে দিয়ে হ্যাঁ, খাবো। সবাইকে আমরা পিঠে বানিয়ে, মানে বাড়িতে প্রতি বছর পিঠে বানিয়ে, মানে সবাইকে কিছু একটু একটু করে দেওয়া হয় আর কি। সেই জন্য বেশি করে হ্যাঁ, সেই জন্যই একটু বেশি করে বানানো হয়। না, ওটা করো এখন। এই তো পিঠে বসানো হয়ে গেছে, পুর পিঠে। তো দেখো হাঁড়িতে এখন পিঠে বসেছে, আর এদিকে মা এখন করবে আকসি পিঠে। আবার এখন চালতে বসেছে। আর এদিকে একবার পিঠে হয়ে গেছে, এই দেখো বাটিতে, এখনো হাঁড়িতে হচ্ছে।
আজকে সারাদিনটাই লাগবে পিঠে বানাতে। পিঠেটা কি কম? কত পিঠে বানাচ্ছি। ঠিক আছে, বানাও এখন, ওটা হোক। তো ফাইনালি কিন্তু আমাদের বাড়িতে পিঠে বানানো হয়ে গেছে। আর কি কি পিঠে বানিয়েছি আজকে তো দেখাই চলো তোমাদের। তো বলেছিলাম যে আজকে কিন্তু অনেক রকমের পিঠে বানাবে, তো সত্যি অনেক রকমের পিঠে বানিয়েছে। তো প্রথমেই দেখাই রসবড়া, দেখো কত সুন্দর রসবড়া। আর এদিকে হয়েছে সরু চাকলি, আর এদিকে হচ্ছে ভাপা পিঠে, মানে ভাপা পিঠেটা সব থেকে সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে রয়েছে পুলি পিঠে দেখাচ্ছি। আর এদিকে আছে, এটা হচ্ছে দুধের সর ভাজা, না দুধের সর ভাজা এটা। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে মালপোয়া। তো আমাদের বাড়িতেই দেখে মনে হচ্ছে না পিঠে পুলির উৎসব হচ্ছে। তো এত রকমের পিঠে তো বানানো হয়ে গেল। তো আজকে যেহেতু একাদশী, তাই আমি খেতে পারবো না। আর আমি খাবো না, দেখে যে বাড়িতে সবাই খাবে, আর অনেক মানে বাইরের কাউকে দেওয়া হবে, কারণ প্রতিবারই মা পিঠে বানিয়ে আমরা বাড়িতে খাই আর সবাইকে দেয়। তো এই দেখো আমাদের বাড়িতে এখন অনেক সব রকমের পিঠে বানানো হয়ে গেছে। তো তোমরা এরকম পিঠে কি বাড়িতে বানাও আমাদের মতো? তো কে কে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।